ভারতের কাছ থেকে অত্যাধুনিক মিসাইল কিনছে ভিয়েতনাম। আসলে এই নিউজটা আমি আসলে খুব মজা পেলাম। এখানে বলা হয়েছে ভারতের কাছ থেকে শক্তিশালী মিসাইল কিনছে ভিয়েতনাম। যে ভারতের মিসাইল প্রদর্শনীর আগেই ভেঙে যায়, ইতিমধ্যেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। সেই ভারতের কাছ থেকে মিসাইল কিনবে ভিয়েতনাম। এই মিসাইলের নাম হচ্ছে ব্রাহ্মস। বলা হচ্ছে 629 মিলিয়ন থেকে 700 মিলিয়ন ডলারের মূল্যের একটি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম এই শক্তিশালী মিসাইল কিনবে। সম্মানিত দর্শক, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছে। সম্প্রতি চীন কিন্তু সুপার পাওয়ার হয়ে গেছে। আশেপাশের দেশগুলো চীনকে অত্যন্ত হুমকি মনে করে, বিশেষ করে তাইওয়ান, ভিয়েতনাম এবং আরো অন্যান্য দেশগুলো। তো এই সমস্ত দেশ যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞার ভিতরে আছে, কোন দেশের কাছ থেকে শক্তিশালী অস্ত্র কিনতে পারছে না। এখন তাদের একমাত্র বন্ধু হচ্ছে ভারত, যারা গোবর দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে আর গরুর মুখ দিয়ে ক্যান্সারের ঔষধ তৈরি করে। তারা এবার ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রি করবে। অস্ত্রের নাম কি? ব্রাহ্মস। এটি হচ্ছে রাশিয়া এবং ভারত যৌথভাবে তৈরি করেছে। যদিও এই মিসাইলটা শক্তিশালী, এই নিউজটা দিকে আমার কেন্দ্রে হাসি বের হচ্ছে। তো আপনারা ইতিমধ্যেই জানেন, গতকালকে কিন্তু ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পৃথিবীর ইতিহাসে তাদের এমন কোন রেকর্ড নাই যে তারা কোনো প্রদর্শনীতে গিয়ে তাদের যুদ্ধ জাহাজগুলোকে সঠিকভাবে উড়াতে পেরেছে। এই জন্য মূলত তাদেরকে নিয়ে যখন কথা বলা হয় তখন আসলে অন্তর থেকে একটা হাসি পায়। তাদের মিসাইলের নাম শুনলে অটোমেটিক কেন্দ্রে একটা হাসি বের হয়ে আসে। সম্মানিত দর্শক, তো যে কথা বলতেছিলাম, ভারত ও ভিয়েতনামের মধ্যে চুক্তি হয়েছে 629 মিলিয়ন ডলারের অস্ত্র কেনা বেচা হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই মিসাইল আসলে কতটা শক্তিশালী? এই মিসাইল কি ভিয়েতনাম পর্যন্ত যাবে নাকি প্লেনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে? এটাও একটা দেখার বিষয়। অপরদিকে ভিয়েতনাম কি ভারতের সাহায্য নিয়ে চীনের কাছ থেকে বাঁচতে পারবে? আসলে ভিয়েতনামকে ভয় দেখানো হচ্ছে যে চীন তোমাদের জন্য হুমকি, অথচ ইতিহাস পড়ে দেখেন ভিয়েতনামকে আমেরিকা ধ্বংস করেছে। তো এই সমস্ত ইতিহাসগুলো আসলে আমাদের জানা উচিত। ভিয়েতনাম এমন একটা দেশ যেখানে আমেরিকা কয়েক বছর যাবত যুদ্ধ করেছে, তাদের সামরিক, বেসামরিক, অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। আজকে ভিয়েতনামকে বোঝানো হচ্ছে কি চীন তাদের জন্য হুমকি, অথচ চীনই একমাত্র আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যান্য মুসলিম দেশগুলো এবং অন্যান্য দেশগুলোকে সাহায্য করার চেষ্টা করতেছে। তো ভিয়েতনামের মোটেও এই কাজটি উচিত হয়নি। তাদের উচিত ছিল রাশিয়ার কাছে যাওয়া, চীনের কাছে যাওয়া, ভারতের মতো ইহুদি রাষ্ট্রে এবং খ্রিস্টান রাষ্ট্রে না।